কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর নবী বলেন সূর্য মুমিন মুসলমানের মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, সূর্যের তাপমাত্রার কারণে মাথা ফেটে যাবে, মগজগুলা গলে গলে কান নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জমিনটা তামা হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেই মুমিন দুনিয়ার জমিনে আল্লাহর নবীর উপরে বেশি করে দুরূদ পড়েছে, আল্লাহর নবীর ভাষায় আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, ওই দুরূদ পড়নেওয়ালা কঠিন কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আমি নবীর নিকটে হবে। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তবে জান্নাতীরা যখন জান্নাতে যাবে একটা জায়গা অতিক্রম করতে হবে, একটা ফুল অতিক্রম করতে হবে, যেটাকে আমরা বলি ফুল সিরাত। কি পার হইয়া যাইতে হবে? ও মুমিন মুসলমান, ফুল সিরাত পার হইয়া আল্লাহর জান্নাতে যাইতে হবে। আল্লাহর নবী বলেন ফুল সিরাতের পরে অন্ধকার, কিছু দেখা যাবে না। কিন্তু যেই মুমিন দুনিয়ার জমিনে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়েছে, কঠিন কিয়ামতের ময়দানে ওই দুরূদ ওই মুমিন মুসলমানের জন্য নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। ওই মুমিন ওই দুরূদের আলো আর নূর দিয়া ফুল সিরাত পার হইয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। قال النبي صلى الله عليه وسلم صلاة علي نور على الصراط يوم القيامة। আল্লাহ নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে ওই নূর ওই দুরূদ ওই মুমিনের জন্য নূর হবে, আলো হবে। যেই দুরূদের নূর আলো দিয়া মুমিন ফুল সিরাত পার হইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ভাই সাউন্ডটা বাড়ি কায় একটু কমান, হালকা একটু কমান। আলহামদুলিল্লাহ। বাইতুল কুরআন ও সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, এখানে উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম,
আমার সম্মুখে উপস্থিত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মালিক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে আজকের এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। ওই রব্বে করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? পিছনের ভাইয়েরা বলে না খুশি না বেজার? এলাকাতে অনেক মানুষ আছে, আশেপাশে অনেক মানুষ আছে, এখান থেকে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে মহাব্বত করে ইন্তেখাব করে বাছাই করে মাহফিলে নিয়ে আসছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোনো ভূমিকা ছাড়াই আপনাদের সম্মুখে আমার মূল আলোচনায় যেতে চাচ্ছি, কারণ আলোচক অনেক বড় বড় উলামায়ে কেরাম সকলে আলোচনা করবেন। যেহেতু অল্প সময়, আমার আলোচনার পরেই ইনশাআল্লাহ নামাজ হবে, আজান হবে, তো এর পূর্বেই কিছু আমলি আলোচনা আপনাদেরকে কিছু আমলের ব্যাপারে অবগত করতে চাই। যারা আলোচনা শ্রবণ করতেছেন প্রত্যেকেই যেন এই নিয়ত থাকে যে হুজুরের প্রত্যেকটা কথার উপর আমল করার চেষ্টা করা, এই নিয়ত করা। হাজারো মাহফিল শুনলেন, মাহফিল আলোচনা শোনার পরে ওইটা মনে রাখলেন না, আমল করলেন না, ওই আলোচনা শোনার দ্বারা কোনো লাভ নেই। এজন্য যা আলোচনা হবে সকলে আমল করার নিয়তে শোনা। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। রব্বুল ইজ্জত যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। দুনিয়ার মধ্যে যত ইনসান আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যত মানুষ প্রেরণ করেছেন, দুনিয়ার মধ্যে সমস্ত ইনসান মানুষের মধ্যে সবচেয়ে দামি হিসাবে আল্লাহ পাক যাকে প্রেরণ করেছেন তিনি হচ্ছে আপনি আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীদের সবচেয়ে দামি, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। দুনিয়ার মধ্যে যদি কোনো মুমিন তার মর্তবাকে বাড়াইতে চায়, তার মর্তবাকে বুলন্দ করতে চায়, তাহলে আল্লাহর নবীর ভালোবাসার বিকল্প নেই। আল্লাহ পাক যেখানেই আল্লাহর আলোচনা করেছেন, সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন। যেখানে আল্লাহর নাম আছে, এখানে রসুলের নাম আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো দুনিয়ার জমিনে কোনো মুমিন যদি তার মর্তবাকে বুলন্দ করতে চায়, তাহলে নবীর মহাব্বত ছাড়া অন্য কোনো রাস্তা নেই। আমি এই কথাই বুঝাইতে চাচ্ছি, যদি কোনো মুসলমান আল্লাহ নবীকে ভালোবাসে, মহাব্বত করে, তাহলে আল্লাহ তাআলা ওই মুমিনের মর্তবাকে জমিনে অনেক গুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের করণীয় কি? রসুলকে ভালোবাসা, মহাব্বত করা। এবার আসেন, রসুলকে কেমনে ভালোবাসব? কিতাবে আসছে রসুলকে ভালোবাসার অন্যতম নিদর্শন। আমি বলতেছি যে এই বাইকে আমি মহাব্বত করি, তো মহাব্বত করার কিছু আলামত তো লাগবে। তো কিতাবে বলা হয়েছে হুব্বে রসুলের অন্যতম নিদর্শন হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়া। যেই মুমিন যত বেশি নবীর উপরে দুরূদ পড়ে, সে নবীকে তত বেশি ভালোবাসে। দুরূদ পড়লে কি হবে? দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুমিন দুনিয়ার জমিনে একবার আমার উপরে দুরূদ পড়ছে, কয়বার? আল্লাহ পাক দুনিয়াতে তাকে নগদ 4টা পুরস্কার দান করেন। قال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات। আল্লাহ নবী বলেন, যদি কোনো মুমিন আমার উপরে একবার দুরূদ পড়ে, কয়বার? মুসলমান যদি কোনো মুমিন নবীর উপরে একবার পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবী বলেন মুমিন একবার দুরূদ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা জমিনে তাকে 4টা পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার, মুমিন একবার দুরূদ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা ওই দুরূদ পড়নেওয়ালার উপরে সঙ্গে সঙ্গে 10টা রহমত অবতীর্ণ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুমিন আমার উপরে একবার দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 2য় নাম্বার পুরস্কার দান করেন। নবী বলেন, ওয়াহুত্তাত আনহু 10 খতিআত। নবী বলেন, একবার দুরূদ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার নামে আমল থেকে সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে দেয়। ও গাজীপুরের মুসলমান, খুব ভালো করে বুঝেন, আল্লাহ নবী বলেন শুধু তাই না, যদি কোনো মুমিন একবার পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়েন না বাজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একবার দুরূদ পড়লেন, নবী বলেন তাকে 3 নাম্বার পুরস্কার, ওয়া কুতিবা লাহু 10 হাসানাত। আল্লাহ তাআলা একবার দুরূদ পড়ার বিনিময়ে ওই মুমিনকে সঙ্গে সঙ্গে 10টা নেকি দান করেন। শুধু তাই না, সরকারে দু আলম নবী বলেন, যদি কোনো মুমিন একবার দুরূদ পড়লো, একবার দুরূদ পড়ার বিনিময়ে 4 নাম্বার পুরস্কার আল্লাহ পাক ওই দুরূদ পড়নে ওয়ালাকে দান করেন। ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। আল্লাহ নবী বলেন, একবার দুরূদ পড়ার বিনিময়ে ওই দুরূদ পড়নে ওয়ালাকে আল্লাহ তাআলা জমিনে তার মর্তবাকে 10 গুণ বাড়ায়া দেয়। ও মুসলমান, দুনিয়ার জমিনে যদি কেউ সম্মানিত হতে চায়, দুনিয়ার জমিনে যদি কেউ মর্তবা বুলন্দ করতে চায়, আল্লাহর নবীর মহাব্বতের বিকল্প নাই। আর আল্লাহর নবীর মহাব্বতের অন্যতম নিদর্শন হচ্ছে দুরূদ। এই নবীরে মহাব্বত করার অন্যতম নিদর্শন কি? যেই মুমিন বেশি বেশি করে দুরূদ পড়বে, হাদিসে পাকে আসছে দুরূদ পড়লে লস নাই। হাদিসে কিবরিয়াতে আল্লাহর নবী বলেন, যেই মুমিন দুনিয়াতে বেশি বেশি দুরূদ পড়বে, কঠিন কিয়ামতের ময়দানে ওই দুরূদ পড়নেওয়ালা আমি নবীর সবচাইতে বেশি নিকটে থাকবে। قال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আল্লাহর নবী বলেন, যে মুমিন বেশি বেশি করে দুরূদ পড়েছে, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর নবী বলেন সূর্য মুমিন মুসলমানের মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, সূর্যের তাপমাত্রার কারণে মাথা ফেটে যাবে, মগজগুলা গলে গলে কান নাক দিয়ে বেবে পড়বে, জমিনটা তামা হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেই মুমিন দুনিয়ার জমিনে আল্লাহর নবীর উপরে বেশি করে দুরূদ পড়েছে, আল্লাহর নবীর ভাষায় আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, ওই দুরূদ পড়নেওয়ালা কঠিন কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি আমি নবীর নিকটে হবে। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তবে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, একটা জায়গা অতিক্রম করতে হবে, একটা ফুল অতিক্রম করতে হবে, যেটাকে আমরা বলি ফুল সিরাত। কি পার হইয়া যাইতে হবে? ও মুমিন মুসলমান, ফুল সিরাত পার হইয়া আল্লাহর জান্নাতে যাইতে হবে। আল্লাহর নবী বলেন, ফুল সিরাতের পরে অন্ধকার, কিছু দেখা যাবে না। কিন্তু যেই মুমিন দুনিয়ার জমিনে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়েছে, কঠিন কিয়ামতের ময়দানে ওই দুরূদ ওই মুমিন মুসলমানের জন্য নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। ওই মুমিন ওই দুরূদের আলো আর নূর দিয়া ফুল সিরাত পার হইয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। قال النبي صلى الله عليه وسلم
সালাতুন আলাইয়া নূরুন আলাস সিরাতি ইয়াউমিল কিয়ামা। আল্লাহর নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে ওই নূর, ওই দুরূদ ওই মুমিনের জন্য নূর হবে, আলো হবে, যেই দুরূদের নূর আলো দিয়া মুমিন ফুলসিরাত পার হইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। ও মুসলমান, অনেক সমাজের মধ্যে আল্লাহর নবীর নাম শোনার পরেও দুরূদ পড়ে না এমন মুসলমান আছে না নাই? ওই মুহাম্মদ নাম শোনার পরেই পড়তে হয় সাল্লাল্লাহু। এই জোরে বলেন মুহাম্মদ নাম শোনার পরেই কি পড়তে হয়? জোরে বলেন কি পড়তে হয়? যেই মুসলমান আল্লাহর নবীর নাম শোনার পরেও দুরূদ পড়ে নাই, আল্লাহর নবী ওই মুমিন মুসলমানদেরকে বখিল বলেছেন। বখিল এটা আরবি শব্দ, এটাকে বাংলাতে বলা হয় কৃপণ। আমরা কিপটে বলি না, কিপটা। قال النبي صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي علي। আল্লাহর নবী বলেন ওই মুমিন মুসলমান বড় কৃপণ, বড় বখিল, বড় কৃপণ, যার সম্মুখে আমি নবীর নাম উচ্চারণ হওয়ার পরে ওই মুমিন আমি নবীর উপরে দুরূদ পড়ে নাই। শুধু তাই না, আল্লাহর নবীর নাম শোনার পরে যেই মুসলমান দুরূদ পড়ে নাই তার জন্য আল্লাহর নবী বদদুয়া করেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি অপদস্থ, ওই ব্যক্তি লাঞ্ছিত, অপমানিত। যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সম্মুখে আমার নবী মুহাম্মদের নাম উচ্চারণ হওয়ার পরে আমার উপরে দুরূদ পড়ে নাই, ওই দুরূদ না পড়লে ওয়ালা অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত। তাহলে নবীর নাম শোনার পরে কি পড়তে হবে? এ মুসলমান, দুরূদ পড়লে লস নাই, লস নাই, লাভ আর লাভ। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে বিশ্বের যে প্রান্ত থেকেই মুমিন যদি নবীর উপরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় হুজুর আমরা আজকে গাজীপুরের ময়দান থেকে আল্লাহর নবীর উপরে দুরূদ পড়লাম, লাভ কি? ও মুসলমান, তুমি আল্লাহর নবীর উপরে দুরূদ পড়লা, তোমার দুরূদগুলা সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহর নবীর রওজার কাছে পৌঁছায়া দিবে। قال النبي صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته। আল্লাহর নবী বলেন যদি কোনো মুমিন আমার রওজার পাশে দাঁড়ায়া আমি নবীরে সালাম দেয়, ওই মুমিন মুসলমানের দুরূদ আর সালামের আওয়াজ আমি নবীর নিজ কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, যারা মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছেন, নবীর রওজার পাশে দাঁড়ায় নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাযীর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাশীর। আল্লাহর নবী বলেন এই যে আমার রওজার পাশে দাঁড়ায় আমারে সালাম দিলা, আমার উপরে দুরূদ পড়লা, আল্লাহর নবী ওই দুরূদ ও সালামের আওয়াজ নবী নিজ কানে শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান বলো, নবী কবরে জীবিত না মৃত? قال النبي صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। আল্লাহর নবী বলেন নবীরা কবরে জীবিত, নবীরা মৃত না। কবরের মধ্যে নবীরা জীবিত, ইবাদত করে। ও মুমিন মুসলমান, যদি কোনো মুমিন নবীর রওজার পাশে দাঁড়ায় নবীর সালাম দেয়, নবী বলেন আমি ওই সালাম আমার কানে শুনি। কয় হুজুর আমরা তো রওজার পাশে যাইতে পারি না, দিলে বড় আশা নবীর রওজার পাশে দাঁড়ায় নবীর একটু সালাম দিন, এমন আশা আছে না নাই? অনেক জায়গায় নবীর মোহাব্বত বর্ণনা করলে অনেকেই বয়ানের পরে জড়ায় ধরে হুজুর কলিজা ফেটে যায়। যখন মনে পড়ে আল্লাহর নবীর রওজার পাশে কখন যাব, আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়ায় নবীর কখন সালাম দিব, আল্লাহর নবীর চোখে কখন দেখব, মদিনাতুল মুনাওয়ারাতে কখন যাব। ওগো ও
ও দুনিয়ার মুসলমান খুব ভালো করে খেয়াল করেন। এখন বলতে পারেন হুজুর মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার তৌফিক তো আল্লাহ আমারে দেয় নাই, আল্লাহ আমারে গরিব বানাইছে, টাকা নাই পয়সা নাই। ও মুসলমান, বিশ্বের আনাচে কানাচে যেই প্রান্ত থেকেই তুমি নবীর উপরে দুরূদ পড়ো না কেন, তোমার দুরূদগুলা রাসূল বলেন ওয়ামান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, আল্লাহ নবী বলেন বিশ্বের যেই প্রান্ত থেকেই মুমিন মুসলমান নবীর উপরে দুরূদ পড়ে ওই দুরূদগুলা ফেরেশতারা আল্লাহ নবীর কাছে পৌঁছায়া দেয়। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা জমিনে ফেরেশতা মোতায়েন করেছেন। ফেরেশতারা খেয়াল করেন আরে কোন মুসলমান জবানটা খুললে একটু পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুসলমান পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, কোন মুসলমান পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, কোন মুসলমান পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরকম সবগুলাই দুরূদ। সহজ দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা সবাই পারি। এই দুরূদটাও যদি কোনো মুসলমান পড়ে ওই ফেরেশতারা নোট করে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহর নবী বলেন জমিনে আনাসে কানাসে ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহ পাক জমিনে সাইয়াহিনা ফিল আরদি ফেরেশতা মোতায়েন করেছেন বিশ্বের আনাসে কানাসে। আজকের এই গাজীপুরের ময়দান থেকে যদি আমরা নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি নবীর ভাষায় ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, নবী বলেন আমার উম্মতের দুরূদ ও সালাম ফেরেশতারা আমার কাছে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা দুরূদ পড়লাম নবীর উপরে, এই দুরূদের সংবাদ নবীর কাছে গেছে কি গেছে না? হাদিসে পাকে আসে মুমিন মুসলমান দুরূদ এটা এমন এক আমলের নাম। আল্লাহ নবী বলেন মুমিন তুমি আল্লাহর কাছে দোয়া করলা। আমরা তো দোয়া করি, খুদা তো শুনে না। অনেক সময় আল্লাহরে গালি দেই, খুদার ঘরের খুদা, এই যে ডাকলাম আল্লাহ তো আমার ডাকে সাড়া দেয় নাই, বলি কি বলি না? ওই মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, দোয়া যেমনে তেমনে করলে কবুল হয় না। দোয়া কবুল হওয়ার সঠিক পদ্ধতি আছে। আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হওয়ার সঠিক পদ্ধতি আছে। নবী শিখাইছেন দোয়া করার সময় শুরুতে দুরূদ পড়বা, শেষে দুরূদ পড়বা। যেই দোয়ার মধ্যে দুরূদ নাই ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় তাইকা যায়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الدعاء موقوف بين السماء والأرض حتى تصلي علي। আল্লাহ নবী বলেন ওই দোয়া আসমান জমিনের মাঝখানে থেকে যায় যেই দোয়ার মধ্যে দুরূদ পড়া হয় নাই। তাহলে দোয়া করতে হলে প্রথমে আল্লাহ পাকের শান অনুযায়ী আল্লাহ পাকের প্রশংসা করা। এখন তো আমরা দোয়া শুরু করি আল্লাহ আমার এটা দেন ওটা দেন, কই কি কই না। কিন্তু না মুসলমান, দোয়া শুরু করার পরে আল্লাহ পাকের শান অনুযায়ী আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, নবীর উপরে দুরূদ পড়তে হবে, তারপরে উম্মতে মুসলিমার জন্য দোয়া করতে হবে, তারপরে নিজের প্রয়োজনীয় যা কিছু আছে আল্লাহ তাআলার কাছে হাজতগুলা বলতে হবে। দোয়ার শেষেও দুরূদ পড়তে হবে, যেই দোয়ার মধ্যে শুরুতেও দুরূদ শেষেও দুরূদ। এই বলেন যেই দোয়ার মধ্যে শুরুতেও দুরূদ পড়া হয়েছে শেষেও দুরূদ পড়া হয়েছে, নবীর ভাষায় দুই দুরূদের মাঝখানে মুমিন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। তাহলে দোয়ার মধ্যে দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে মুসলমান আজানের টাইম হয়েছে, আমি 2 মিনিট সময় নিচ্ছি। অনেকেই মনে করে যে দোয়া তো কবুল হয় না, কিন্তু দোয়া কবুল হওয়ার পদ্ধতি হয়েছে 3টা। কয়টা? আল্লাহর কাছে আমরা যা চাইব, ও আল্লাহ আপনি আমাকে উদাহরণস্বরূপ
10 লক্ষ টাকার একটা গাড়ির মালিক বানায় দেন। আল্লাহর কাছে দোয়া করলেন। তো আল্লাহ পাক আল্লাহর কাছে যা চাইছেন হুবহুব আল্লাহ আপনাকে 10 লক্ষ টাকার একটা গাড়ির মালিক বানাইছে। এটা হয়েছে ডাইরেক্ট দোয়া কবুল হয়েছে। যা চাইছেন আল্লাহ তাই দিছেন। কিন্তু আল্লাহ জানে মুমিন আমার কাছে গাড়ির কথা চেয়েছে, গাড়ি যদি তাকে দেই সে রাস্তায় উঠবে, গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করবে, তার উপরে মুসিবত আসবে। এই আনেওয়ালা মুসিবতের খবর আল্লাহ জানে কি জানে না? তো আল্লাহ বান্দার কল্যাণ চায় যে তাকে গাড়ির মালিক বানাইলাম না, তবে আনেওয়ালা তার উপরে এমন একটা মুসিবত আসবে, রোগ আসবে, যেই রোগ সুস্থতা হওয়ার জন্য 10 লক্ষ টাকা খরচ হবে। তো আল্লাহ পাক তাকে ডাইরেক্ট গাড়ির মালিক বানাই নাই, এই সমপরিমাণ মূল্যের অর্থের একটা রোগকে আল্লাহ পাক সুস্থতা করে দিয়েছেন। তাহলে এইটাও দোয়া কবুল হয়েছে কি হয় নাই? ডাইরেক্ট করে নাই, এর সমপরিমাণ একটা মুসিবতকে আল্লাহ দূর করে দিয়েছে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাক মুমিনের দোয়াগুলাকে আখিরাতের জন্য জমা রাখে। কি রাখে? তাহলে আমাদের দোয়া কবুল হয়, দুনিয়াতে না পাইলেও পরকালে পাবো। তাহলে এই আশা নিয়ে দোয়া করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজান হয়ে গেছে। এই মুক্তাসর সময়ে দুরুদের যে 2-1টা আমলের কথা বলছি, সকলে বেশি বেশি দুরুদ পড়বেন। বিশেষ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দুরুদ যে বেশি বেশি পড়বে, রাসূল বলেন ওয়াজাবাশ শাফাআতি, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা যে আলোচনা হয়েছে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।